সুদানে শনিবার জাতিসংঘের এক ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। হামলায় আহত হয়েছেন ৮ বাংলাদেশি সেনা। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, যাকে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলার এই ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক আইনে এর জবাবদিহির আহ্বানও জানিয়েছেন গুতেরেস। সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সেনাদের বাড়িতে চলছে শোকের মাতম। গাইবান্ধায় সবুজ মিয়ার বাড়িতে প্রিয়জন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। নাটোরের লালপুরে নিহত সেনা সদস্য মাসুদের স্বজনরাও শোকে স্তব্ধ। একটা ডাক দাও বেটা, মাসুদ রে। সে বলছে আমাকে রাত 10টায় ফোন দিবে, 10টার পরে, 10:30টার পরে করেছে আমাকে ফোন দেয়। আমি তাকে নেটে পাইছি, সে আমার ফোন ধরেনি। নিহত সৈনিক শামীম রেজার বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি। তার মৃত্যুর সংবাদে শোকাহত পরিবার সহ এলাকাবাসী। হ্যাপি শারমিন, বৈশাখী সংবাদ।